বসবাস বিধবা এই নারীর টিনের চালার উপরে টানানো রয়েছে প্লাস্টিকের বস্তা সহ পলিথিন, যেখান দিয়ে বৃষ্টি নামলে ঝরে পড়ে পানি। ঘরের ভেতরেই নেই কোনো তেমন আসবাবপত্র। এই ঘরটিতেই একমাত্র ছেলেকে নিয়ে মানবতার জীবন যাপন করে আসছেন দীর্ঘদিন যাবৎ। আজ থেকে 10 বছর আগে তার স্বামী মারা যাওয়ায় একমাত্র সন্তানকে নিয়ে অথৈ সাগরে হাবুডুবু খেয়ে পড়েন। তবে জীবন সংগ্রামে থেমে থাকেননি। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ শুরু করেন। কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে কাটে তার দিন। তবে কখনো পাননি সরকারি কোনো সহায়তা। জীবনে প্রায় শেষ বয়সে একটু সচ্ছলতার আশায় সরকারি সহায়তা চাওয়ায় যেন কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। কখনো ভাবেননি এমন ভয়াবহতা নেমে আসবে। দর্শক, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে। এই প্রতিবেদনে থাকছে বিধবা এই নারীর সাথে ঘটে যাওয়া ভয়াবহ দুঃস্বপ্নের বর্ণনা। সম্প্রতি তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন সুজন শেখ নামের প্রতিবেশী এই ব্যক্তি। আর সহজ সরল মনে বিশ্বাস করে বসেন সুজনকে। এই সরল বিশ্বাসই তছনছ করে দিয়েছে তার জীবনকে। আজ নিজের সন্তানের সামনে দাঁড়াতেই যেন লজ্জায় ভেঙে পড়ছেন। ভুক্তভোগী এই নারীর ভাষ্যমতে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করার জন্য শহরের একটি অফিসে যাওয়ার কথা জানায় সুজন শেখ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 2 এপ্রিল সকাল 9টায় সুজনের সাথে একটি রিকশায় রওনা হয়। এরপর শহরের গোয়ালচামটস্থ পুরাতন বাস টার্মিনালের ভাঙা রাস্তার মোড়ে গিয়ে নেমে পড়েন। সেখান থেকে নতুন বাস টার্মিনাল সড়কের দিকে কিছু দূর পায়ে হেঁটে একটি আবাসিক হোটেলের সামনে নেওয়া হয় এবং তাকে জানানো হয় এখানেই অফিস। তার কথা অনুযায়ী আবাসিক হোটেলের ভেতরে প্রবেশ করেন। এরপর একটি কক্ষে নেওয়া হয় তাকে। এ সময় হঠাৎ করে ওই কক্ষের দরজা বন্ধ করে দেয় সুজন। তখন চিৎকার দেওয়ার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে বিবস্ত্র করে ফেলা হয়। এরপর পৈশাচিক আনন্দে মেতে ওঠে এই নরপিশাচ। তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে ধর্ষণ করা হয়। এমনই ভয়াবহ ঘটনার পর বিষণ্ণতা নিয়ে ফিরে আসেন এই ছোট্ট কুঁড়ে ঘরে। একাকিত্ব ঘরে ঢুকরে ঢুকরে কাঁদতে থাকেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার ছোট ভাইয়ের স্ত্রীকে ঘটনাটি খুলে বলেন এবং দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে 4 দিন চিকিৎসা নিয়ে গত 6 এপ্রিল বাড়িতে ফিরে আসেন। এরপরেই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন এই ভুক্তভোগী নারী। মামলার পরেই নড়েচড়ে বসেছেন কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আবাসিক হোটেলটি শনাক্তে কাজ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড মানে ফ্যামিলি বাধা দিবে বললে তাকে প্রলোভন দেখায় মানে একটা ভাঙ্গা রাস্তার মোড়ে একটা হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক দর্শন করছে। তা ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় আমরা নারী শিশু আইনে মামলা নেই।